একটা দেশকে সুবিধা দেয়া হয়েছে এই যে ব্যাখ্যাটা এটার সাথে আপনি একমত না, সে তারই সূত্র ধরে আশিক আপনাকে একটা প্রশ্ন করেছিলেন ব্রেকের আগে, এই বিষয়ে যদি আরো কিছু বলতেন আপনি। হ্যাঁ, মানে আমরা খুব বেশিভাবে একটা জিনিস মিলানোর চেষ্টা করছি যে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কে ভারতের মানুষের সম্পর্কে এক, ব্যাপারটা ওরকম না। ভারত পাকিস্তানের চুক্তিটা তো অনেক আগে হয়ে গেছে। সো হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান যে খেলবে এটা কিন্তু তাদের দুটো দেশ খুব ভালোভাবে জানে। বাংলাদেশ যখন মোস্তাফিজকে না করলো KKR বিসিসিআর কারণেই, বিসিসিআর কারণে, তখন বাংলাদেশ যেভাবে পদক্ষেপটা নিল, মানে যেভাবে আগালো পুরো ইয়েটাতে নেগোসিয়েশন টেবিলে, সেভাবে না গিয়ে বাংলাদেশ যদি আরেকটু অর্গানাইজভাবে আগাতো, সেটা কিভাবে হতে পারে? ওয়েটা কেমন হওয়া উচিত? আমি একটা বলি, আপনি যদি কোনো ডিসকাশন টেবিলে যান, আপনি যদি আমার সাথে কোনো কথাতে আসেন, আপনি যদি প্রথমেই আপনার শেষ দানটা দিয়ে দেন, তাহলে কিন্তু আর কথা বাড়ানো যায় না। আপনি আমাকে বললেন আমি যাব না, ওইরকম যাব না, যদি প্রথমেই যাব না বলে দেন, তাহলে কিন্তু আর যে আমার পক্ষ থেকে কিন্তু আর কিন্তু কথা বাড়ানো তেমন কিছু নাই। সেখানে তো বলাও হয়েছে যে আমি শ্রীলঙ্কার মাটিতে খেলবো। না না, যাবই না, আমি ইন্ডিয়াতে যাবই না। প্রথম করা যেত কি, আচ্ছা আমরা আপনার ইন্ডিয়াতে সিকিউরিটি টিম পাঠাই, আমাদের সিকিউরিটি টিম পাঠাই। নেগোসিয়েশন টেবিলের সবচেয়ে বড় জিনিসটা কি? বাইং টাইম। বাইং টাইম মানে কি? বাইং টাইম যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কি, দুই পক্ষই জানে যে আচ্ছা ঠিক আছে একটা সুরা হতে পারে। আমি যদি ভুল না করে থাকি, স্কটল্যান্ড কিন্তু অনেক আগে থেকেই জানে যে তাদেরকে বাই স্ট্যান্ড বাই দাঁড়ানো করা হয়েছে। ইভেন মানে তাদেরকে সেই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে। এই বার্তাটা কিভাবে দিল আইসিসি? মানে কালকে যে প্রেস লিস্টটা আসবে যে স্কটল্যান্ড রিপ্লেসিং বাংলাদেশ, ওই প্রেস লিস্টটার আগে স্কটল্যান্ড অনেকদিন আগেই জানে যে তাদেরকে তোমরা স্ট্যান্ড বাই থাকো, তারা প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, স্ট্যান্ড বাই থাকতেছে। তা এই প্রিপারেশন তারা কেন নিচ্ছে? কারণ আপনি আমাকে যে বার্তাটা দিয়েছেন, যেইভাবে আপনি আমাকে নেগোসিয়েশন টেবিলে বসেছেন, তাতে আমার আইসিসির মনে হচ্ছে যে আপনারা খেলবেন না, আপনাদের সাথে যেভাবে কথা বলে আপনারা খেলবেন না। তাই আমি কি স্কটল্যান্ডকে আগেই বার্তা দিলাম, তোমরা ক্রিকেট খেলো না, তোমাদের প্লেয়ার সব জোগাড় করো, তোমরা যে। সো আমি বলতে কি, ইফ ইউ কুড ডু ইট ইন আ বেটার ওয়ে, আমরা বাইং টাইমটা শিখতে পারতাম। যদি আমরা বলতাম যে আমরা সিকিউরিটি টিম পাঠাই, সেই সিকিউরিটি টিম এসে বলতো আমাদের অ্যাসেসমেন্টে যে আমাদের ঝামেলা আছে। আমরা যদি বলতাম যে আপনারা এই জায়গায় না। আচ্ছা, সিকিউরিটি টিমের কথা বলছিলেন, আপনি নিজে কি মনে করেন যে বাংলাদেশ দলের ভারতে গিয়ে খেলাটা নিরাপদ হবে? যেহেতু মুস্তাফিজের একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল, IPL থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তার নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে, সেটা যদি টেনে আপনি নিজের অভিমত, মানে নিজের যদি কোনো অপিনিয়ন দিতেন এখানে আমার অভিমত দেওয়ার, মানে আমি ওই জায়গাটা নাই যেখান থেকে অভিমত দেওয়া যায়। বিকজ আমি মানে দুই ধরনের কথাই শুনছি। একটা পক্ষ বলছে যে মার্কেট স্ট্রিটের হাইটা দেখান, একটা পক্ষ বলছে যে কিছু হবে না। সো আপনি কারটা বিশ্বাস করুন? আমি দুটোই ওই পক্ষ ওই ওখানকার মানুষেরই কথা শুনছি। আচ্ছা, সো মানে আমি অভিমত দিতে পারবো না। আমরা কি দিতে পারবো? উই কুড গ্যারান্টি বাংলাদেশের ক্রিকেট খেলাটা ওয়ার্ল্ড কাপে, আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট বা ইন্ডিয়ার সাথে এইটা, আজকে যে আইসিসির যে ইয়েটা হয়েছে, আমরা তো ইভেনচুয়ালি আমরা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট পিয়ার ভাই যে ইট ওয়াজ নট আ ডিসিশন মেড বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা আজকে সরকারি সিদ্ধান্ত, যেটা আজকে আসিফ নজরুল পাবলিকলি স্বীকার করেছেন। এইটাই যদি সরকারি সিদ্ধান্ত থাকে, তাহলে কেন আমরা আইসিসির শিডিউল করার আগে এই কথা বললাম না?